ফ্যাসিস্ট আওয়ামী সরকার এদেশের আমাদের ভোটাধিকার শিক্ষা সংস্কৃতি এক কথায় বাংলাদেশকে ভারতীয় রাজ্যে পরিণত করেছে, কিন্তু সর্বশেষ সেই ভারতই গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আজকে আমরা আবারও দেখতে পেলাম এক শ্রেণীর মানুষ বাংলাদেশের চেতনার নামে আবার বিভিন্ন আমাদেরকে মৌলবাদী রাজাকার আলবদর ট্যাগ লাগিয়ে তারাও বাংলাদেশের রাজনীতি করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদের বুদ্ধি জেনে গেছে, বাংলাদেশের ভিতরে আর কোন চেতনা বিক্রি করে আর কোন ট্যাগ লাগিয়ে কোন দল ক্ষমতা যেতে পারবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে যারা 17 বছর আমাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, ভোটাধিকার নিয়ে চিনেমিনি খেলেছিলাম, তারা যখন ভাবতেও বাংলাদেশকে পালাতে পারে নাই, তাদের নাম বাংলাদেশের সমাজ ছিল না, পাড়ায় পাড়ায় দেয়ালে খুদাই করে রেখেছে। আপনারা যদি প্রতিষ্ঠার ভূমিকা মতো নন, আপনারা যদি ভোট ডাকাতি চিন্তা ভাবনা করেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমুদ্রের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন জুলাই বিপ্লবের অন্যতম সিপাহীজলার আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর তাআলা হাফিজাহুল্লাহ। মঞ্চে উপস্থিত রয়েছেন ওলামায়ে কেরাম, জেলার নেতৃবৃন্দ, আপামার তাওহীদি জনতা। বক্তাগণ গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, আমিরুল মুজাহিদিন গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা বিশেষ করে 17টি বছর দেখেছি ফ্যাসিস্ট আওয়ামী সরকার এদেশের আমাদের ভোটাধিকার শিক্ষা সংস্কৃতি এক কথায় বাংলাদেশকে ভারতীয় রাজ্যে পরিণত করেছে, কিন্তু সর্বশেষ সেই ভারতই গিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আজকে আমরা আবারও দেখতে পেলাম এক শ্রেণীর মানুষ বাংলাদেশের চেতনার নামে আবার বিভিন্ন আমাদেরকে মৌলবাদী রাজাকার আলবদর ট্যাগ লাগিয়ে তারাও বাংলাদেশের রাজনীতি করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদের বুদ্ধি জেনে গেছে, বাংলাদেশের ভিতরে আর কোন চেতনা বিক্রি করে আর কোন ট্যাগ লাগিয়ে কোন দল ক্ষমতা যেতে পারবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে যারা 17 বছর আমাদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, ভোটাধিকার নিয়ে চিনেমিনি খেলেছিলাম, তারা যখন ভাবতেও বাংলাদেশকে পালাতে পারে নাই, তাদের নাম বাংলাদেশের সমাজ ছিল না, পাড়ায় পাড়ায় দেয়ালে খুদাই করে রেখেছে। আপনারা যদি প্রতিষ্ঠার ভূমিকা মতো নন, আপনারা যদি ভোট ডাকাতি চিন্তা ভাবনা করেন, আপনারা যদি ওলামায়ে কেরামকে মাইনাস করার চিন্তা ভাবনা করেন, আপনাদের তো বাংলার দালাল ছেলে না, দেয়ালে আপনাদের নাম খুদাই করে রাখবে। আপনাদের তো বাংলাদেশে ভারতে পারবে, আপনারা ভারতে পালাতে পারে নাই, আপনারা মঞ্জুরিও পালাতে পারবেন না, মঞ্জুরিও পালাতে পারবেন না। আজকে আমরা দেখতে পেলাম এদেশের হাট ঘাট বাজার পক্ষ থেকে শুরু করে সিটি বলেন, ইয়েও বলেন, কোন পর্যন্ত চুরি করতেছে। 2026 সালে সম্ভবত কিয়ামত নাযিল হবে। আমার মনে হয় কয়েকদিন পর গরুর খড় সবকিছু নিয়ে চলে যাবে। ছাত্ররা রক্ত দেয় নাই, এই জন্য জুলাই রক্ত দেওয়া হয় নাই। অতএব সকল ইসলামী দল রক্ত হচ্ছে, ইসলামের প্রত্যেকটি বাক্স আসবে। আমরা জানি আগামী নির্বাচন স্বাভাবিকভাবে আমাদেরকে ছেড়ে দিবে না। আমি আপনাদেরকে ওয়াদা দিতে চাই, যারা আগামী নির্বাচনে আমাদের ভোট অধিকারে হাত দিতে আসবে, তাদের হাত ভেঙে দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, ইসলাম একটি দলের একজন বলেছিল ইসলামী আন্দোলনকে নাকি তারা গণাই ধরে না। আসেন এবার আজকে এই সরকার আমাদের দৃশ্য দেখে না, যত রকমের যত ত্যাগ লাগান, যত রকমের যাই কিছু করেন না কেন, ওই ট্যাক্স নির্বাচন আপনারা সিগন্যাল দিয়ে নিয়েছে। এদেশের মানুষের দুঃখ নয়, আগামী নির্বাচনে খেলা হবে, আগামী নির্বাচনে ইসলামের উত্থান হবে, আগামী নির্বাচনে দক্ষিণ বাংলার উত্থান হবে। এই উত্থান পারবে না, পারবে না, পারবে না।
নাই, ভোলাতে বড় বড় নেতা ছিল, ভোলার জন্য কিছু করে নাই। ভোলা বরিশাল সেতু হবে অনুমান এখন হচ্ছে না। ইন্টারকো কোম্পানি আমাদের সাথে তাও ভাড়া শুরু করেছে। আজকে আমাদের থেকে গ্যাস নিয়ে যাচ্ছে, কিন্তু ভোলার মানুষের যে গ্যাসের দাবি আমরা বারবার করছি। আমরা ভোলাবাসীর প্রাণের আন্দোলন করেছি, কিন্তু আমাদের ঘরে ঘরে গ্যাস দিচ্ছে না, নদী ভাঙছে। অতএব আমরা বলবো আমাদের ভোলার ঘরে ঘরে গ্যাস দিতে হবে, নদী ভাঙন রোধ করার জন্য বিহিত ব্যবস্থা নিতে হবে। অতএব আমি আপনাদের সকলকে সর্বশেষ বলে দিতে চাই যে যারাই আগামী নির্বাচনে হাত পাটাকে বিজয় করার জন্য আমরা পাড়ায় মহল্লায় এখানকার ভিত্তিক কমিটি গঠন করতে হবে, ওয়ার্ড ভিত্তিক কমিটি করতে হবে, মহিলা কমিটি গঠন করতে হবে। যারাই আমাদের ভোট সেন্টারে সিল বানানোর চেষ্টা করবে তাদেরকে